একদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে, অন্যদিকে ইরানের ভিতরে নাকি ধরা পড়েছে এক বড় গুপ্তচর। অভিযোগ, ইরানের শীর্ষ কমান্ডার ইসমাইল কানি নাকি ইসরায়েলকে গোপন সামরিক তথ্য দিতেন। এমনকি খামেনি নিরাপত্তা সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু আসল সত্যটা কি? মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই হঠাৎ করেই সামনে এসেছে এক বিস্ফোরক অভিযোগ। ইরানের সামরিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে ঘিরে ছড়িয়ে পড়েছে একের পর এক চাঞ্চল্যকর দাবি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, ইরানের এই শীর্ষ কমান্ডার নাকি ইসরায়েলের কাছে গোপন তথ্য সরবরাহ করতেন। এমনকি কেউ কেউ বলছেন, এই অভিযোগের কারণে তাকে গোপনে আটক করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের সরকার বা সামরিক বাহিনী এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, ফলে পুরো বিষয়টি এখনও রহস্যে ঢাকা রয়েছে। ইসমাইল কানি দীর্ঘদিন ধরেই ইরানের বিপ্লবী গার্ড ক্রপসের সঙ্গে যুক্ত। তিনি বিশেষভাবে পরিচিত কুদস ফোর্সের নেতৃত্ব দেওয়ার জন্য 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কুদস ফোর্সের কিংবদন্তি কমান্ডার কাশেম সোলেমানি নিহত হওয়ার পর ইসমাইল কানিকেই এই বাহিনীর প্রধান করা হয়। কাশেম সোলেমানি ছিলেন মধ্যপ্রাচ্যের ইরানের সামরিক কৌশলের অন্যতম প্রধান স্থপতি। তার মৃত্যুর পর অনেকেই মনে করছিলেন কুদস ফোর্সের কার্যক্রম দুর্বল হয়ে পড়বে, কিন্তু ইসমাইল কানি সেই দায়িত্ব গ্রহণ করে সংগঠনটিকে সচল রাখার চেষ্টা করেন। কুদস ফোর্সকে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ইউনিটগুলোর একটি বলা হয়। এই বাহিনী মূলত দেশের বাইরের গোপন সামরিক অভিযান, কৌশলগত যোগাযোগ এবং বিভিন্ন মিত্র সংগঠনের সঙ্গে সমন্বয়ের কাজ করে থাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের যে শক্তিগুলোর নেটওয়ার্ক রয়েছে, তার বড় অংশই পরিচালিত হয় কুদস ফোর্সের মাধ্যমে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, সিরিয়ার মিত্রবাহিনী এবং ইয়েমেনের হুতি আন্দোলনের সঙ্গেই এই বাহিনীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু রহস্যজনক ঘটনার কারণে ইসমাইল কানিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, তিনি এমন কিছু গোপন বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে অল্প সময়ের মধ্যেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একটি ঘটনার কথা বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। বলা হয় যে লেবাননের রাজধানী বৈরুতে একটি অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে আঞ্চলিক প্রতিরোধ জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন। ইসমাইল কানি নাকি সেই বৈঠকেই অংশ নেন বলে দাবি করা হয়, কিন্তু বৈঠক শেষ হওয়ার আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকস্থলে হামলা হয়। বিস্ফোরণে নিহত হন কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। এই ঘটনার পর থেকেই অনেকের মনে প্রশ্ন জাগেছে, এত গোপন বৈঠকের তথ্য বাইরে গেল কিভাবে? এই ঘটনার পর সন্দেহ আরও বাড়তে থাকে। যখন ইরানের ভেতরে কয়েকটি সামরিক স্থাপনার ওপর রহস্যজনক হামলার ঘটনা ঘটে, দাবি করা হয় যে এসব স্থানিক কিছু বৈঠকে বা পরিকল্পনার সঙ্গে ইসমাইল কানির যোগাযোগ ছিল। বিশেষজ্ঞদের মতে, ইরানের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার দেশে সামরিক তথ্য বাইরে যাওয়া সহজ নয়। তাই অনেকেই মনে করছেন, যদি সত্যিই তথ্য ফাঁস হয়ে থাকে তাহলে সেটি ভেতরের কোনো সূত্র থেকেই হয়েছে। সাম্প্রতিক সময়ে আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো একটি হামলার সময় ইসমাইল কানি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনার পর থেকেই নাকি ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু কিছু সূত্র দাবি করছে, দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। এমনকি কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে তাকে বিশ্বাসঘাতকতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও প্রকাশ পায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সামরিক ময়দানেই সীমাবদ্ধ নেই, পাশাপাশি চলছে তথ্যযুদ্ধ। এই তথ্যযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়।